নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি একটু অন্যরকমভাবে পোস্ত বানিয়েছি, ফুলকপি, আলু, সয়াবিন আর মটরশুঁটি দিয়ে। এইভাবে একবার পোস্ত রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। চলুন রান্নাটা আমি কিভাবে বানিয়েছি তাহলে আপনাদের দেখায়। এখানে আমি একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, ছোট্ট অল্প একটু ফুলকপি নিয়েছি, আর একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি, আর অল্প একটু সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি, সামান্য একটু নুন দিয়েছি তার মধ্যে, আর একটু মটরশুঁটি নিয়েছি। এখানে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব, তার জন্য এখন ফোড়ন দিচ্ছি না। আমি আগে ফুলকপিটা দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন এটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে আলুগুলো দিয়ে দেব। পোস্ত একটু অন্যরকমভাবে বানিয়ে দেখবেন, এইভাবে নিরামিষ দিনে কিন্তু এটা খুবই ভালো লাগবে। আর সয়াবিনটা প্রোটিন, সেটাও একটা ভালো। দেখুন আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি কিন্তু একটা বাটিতে তুলে রেখে দেবো। আর ওই তেলের মধ্যে এবার পাঁচফোড়নটা দিয়ে দেবো। তারপর ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি এখানে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো কিন্তু খুব জল ঝরিয়ে নিইনি, খুব জল ঝরিয়ে নিলে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায়। সেই জন্য আমি অল্প সামান্য জলটা চিপে এর মধ্যে দিয়ে ভেজে নিলাম। এবার একটু ভাজা হয়ে যাওয়ার পর মটরশুঁটি আর টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এটা মোটামুটি ভাজা হোক, তার মধ্যে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সয়াবিন, আলু বা ফুলকপি এটা আপনারা আপনাদের তরকারি যতটা বানাবেন তার অনুযায়ী দেবেন। আমি এখানে খুব অল্পই বানাচ্ছি। এখানে আমি এবার আলু আর ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম, একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর হলুদ দিলাম। আমি হলুদ সাধারণত পোস্ত তরকারিতে দিই না, কিন্তু এখানে যেহেতু সয়াবিনটা দিয়েছি, সয়াবিনটা একটু সাদা সাদা দেখতে ভালো লাগবে না, সেই জন্য আমি ওই জন্য একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এটা একটু কালার আনার জন্য আমি হলুদটা দিলাম। এবার এটাকে আমি ভালো করে ভেজে নিয়ে খুব সামান্যই জল দেবো, কারণ মোটামুটি সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। জাস্ট একটু নুনটা ভালো করে সবজির ভেতরে যেন ঢুকে যায়, আর আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে পরেই রান্নাটা মোটামুটি হয়ে যাবে। জলটা একদম শুকিয়ে গেছে। এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি মিক্সিতে পোস্তটা বেটে রেখেছি। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো বাটা পোস্ত দিয়ে দেব। আমি মিক্সিতে পোস্তটা বেটে নিয়েছি। এবার এখানে আমি পোস্তটাকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। তারপরে একটু সামান্য একটু নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এবার ওপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দেব। পোস্ত তরকারিতে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু এটা দারুণ হয়। এবার আমি এই বাটিতে তুলে আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু দারুণ দেখতে হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।